তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে ডাকটা পার হইয়া রসুলের কাল্লা নিতে যায়, আয় আয় আয়। আল্লাহু আকবার বলে। হযরত আলী তরবারিটা উঁচু করে কি বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি ডাকটা পার হইয়া রসুলের কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংড়া, দুইটা পাই নাই, কিছু না পারুক যদি টিয়ার পাই বাড়িওয়ালা যে চোর ঢুকছে, জবানে তো আর ল্যাংড়া হয়নি, জবান দিয়ে যে একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না ভাগে দৌড় মারবি, একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলেন ঠিক কিনা। হযরত আলী খালি বলছে, খালি দাগটা পার হয়ে দেখায়, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, আমি বলতেছি একটু অপেক্ষা করেন। পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা কয়জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন? আরো জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে 1 জন হলো পয়গম্বর, নাম হলো সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের ক্ষমতার ইতিহাস যদি বলতে চাই 2 দিন 3 রাত চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। এত লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। কিন্তু আজকে টার্গেট আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করব না। আমার অন্য আরেকটা টার্গেট আছে, কথা কি বুঝতে পারছেন? আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমি সেইখানে যেতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন, পয়গম্বর যখন এই সিংহাসনে চড়ে সফর করতেন, জনপদের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য উড়ে উড়ে যাইতেন। যেই পথ দিয়া এই সিংহাসনটা উড়ে যাইতো, তার নিচে তেলের খনি পাওয়া যাইতো। আমার আল্লাহ দোয়া কবুল করবে না। নবী তখন ডেকে বলে, জিবরাইল তাহলে কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পর বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই। এখন তোমরাই বলো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়াইছেন। নবীজি যখন দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলেন, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলেন, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগেই জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার, স্পিড থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। কথা বলে ঠিক কিনা? শোনেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী তখন ডেকে বলে, ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি 27 ইঞ্চি লম্বা। হযরত ওসমান তরবারি এনে দিলেন। বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী রে, এত জোরে কেন দৌড় মারো? ডেকে বলে, নবী, আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে দৌড়াইতে
দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এ বাজান গো আমার, যখনই আমরের মুখোমুখি হয়ে গেছে, আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, বলেন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। এই কথা বলে হযরত আলী তরবারিটা উঁচু করে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? কথা কেন ডাক্তার না বোঝেন না? একটা দোয়া পড়তেছেন আর ডাক্তার দিয়েছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন অথবা ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার দোয়াটা কি শুনবেন? শোনেন। হযরত আলী এবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগ টানা, এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া রসুলের কাল্লা নিতে যায়, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারটা উঁচু করে কি বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হইয়া রসুলের কাল্লা নিতে যায়, আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংড়া, দুইটা পাই নাই, কিছু না পারুক যদি টিয়ার পাই বাড়িওয়ালা যে চোর ঢুকছে, জবানে তো আর ল্যাংড়া হয়নি, জবান দিয়ে যে একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী খালি বলছে, খালি দাগটা পার হয়ে দেখায়, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, আমি বলতেছি একটু অপেক্ষা করেন। পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা কয়জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন? আরো জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো পয়গম্বর, নাম হলো সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের ক্ষমতার ইতিহাস যদি বলতে চাই 2 দিন 3 রাত চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। এত লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। কিন্তু আজকে টার্গেট আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করব না। আমার অন্য আরেকটা টার্গেট আছে, কথা কি বুঝতে পারছেন? আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমি সেইখানে যেতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তখ্তের সিংহাসন দিয়েছিলেন, পয়গম্বর যখন এই সিংহাসনে চড়ে সফর করতেন, জনপদের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য উড়ে যাইতেন। যেই পথ দিয়া এই সিংহাসনটা উড়ে যাইতো, তার নিচে তেলের খনি পাওয়া যাইতো। সিংহাসন যেই দিক দিয়ে যাইতো, নিচে কি পাওয়া যাইতো? তেলের খনি পাওয়া যাইতো, স্বর্ণের খনি পাওয়া যাইতো। ফসলের জমির ওপর দিয়া গেলে ফসল বৃদ্ধি পাইতো। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনিও নেতা, যেই দিক দিয়ে যাইতেন তার সিংহাসন নিয়া সেই জায়গায় তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। এখন পৃথিবীতে যেই নেতারা যেই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে রহমত না গজব? কথা কয় না, কথা কি বুঝতে পারছেন? সামনের দিকে যাই বাজান, মন খারাপ করবেন না। এই যে আমার পূর্বে একজন আলোচনা করলেন, বাদশাহ হারুনুর রশিদের কথা বলেছিলেন, সেখান থেকে আমি বাদশাহ হারুনুর রশিদ থেকে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো রাগজান করে না, বলবো। বাদশাহ হারুনুর রশিদ তিনি নির্ধারিত সময় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটু বয়স্ক মানুষের জন্য আটা বরাদ্দ রেখেছিলেন। একটা মানুষের যে পরিমাণে আটা খাইতে লাগতো, প্রত্যেক মাসের শুরুতে সেই পরিমাণে আটা জনগণের বাড়িতে বাদশাহ হারুনুর রশিদের লোকেরা পৌঁছায় দিত। আল্লাহু আকবার বল। আমাদের দেশে যেরকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যে মাননীয় প্রধানমন্ত্রী সহ এই দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে, এই যে দায়িত্বগুলো নিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব যুগ উপযোগী পদক্ষেপ। এই যে একটি খামার একটি বাড়ি, এই যে পদক্ষেপগুলো নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভালো কাজ করলে প্রশংসা করা লাগবে, কথা বল ঠিক কিনা? এই যে দেশের 564টা মডেল মসজিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না, কথা কয়। খুশি না আপনারা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গঠন করে গেছেন। এই যে ভালো ভালো কিছু কাজ তাদের, ঈশ্বর চাচা মরে গেছে, তারপরে এই যে রবিবারের ছুটি চাচা শুক্রবার করে দিয়ে গেছে। চাচা যখন ক্ষমতায় ছিল মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করে দিয়েছিল। এই যে চাচার যে ভালো গুণ, কথা কয় না কেন? চাচার না একটু বউ বেশি ছিল, এই নাকি কন? কথা কন। বউ বেশি হওয়া ভালো, খারাপ না। যার বউ বেশি তার চরিত্র ভালো,
মানুষ উল্টো তারে নিয়ে বদনাম করে, কথা কয় না কে? যার বউ বেশি সে তার চরিত্রটাকে কন্ট্রোল করার জন্যই তো বিয়ে করেছে, কথা কন না কে? আর আপনি বউ রেখে যে ওই যে হোটেলে যান, পতিতালয়ে যান, বিদেশে যান, ওইটা কি? বউ রেখে পরকিয়া করে এরকম পুরুষ আছে না নাই? ওইটা হারাম। কথাকে বোঝা গেল? রাগ করেছেন মনে হয়। তো চাচারে নিয়ে সমালোচনা করে কোনো লাভ হবে না। চাচা যে ভালো দুই একটা কাজ করেছেন, আল্লাহ যেন এর কারণে চাচাকে মাফ করে দেন। জোরে করে আমিন। তো এই দেশে যে মানুষগুলো ভালো কাজ করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? না। কিন্তু একটা মানুষের যে সবই ভালো থাকে তা না, একটা মানুষের দোষও থাকে, গুণও থাকে, কথা বলেন ঠিক কিনা? আর দোষ গুণ নিয়েই মানুষ। কথাকে বোঝা গেল? রাগ করবেন না, মন খারাপ করবেন না। প্রত্যেক মাসে মাসে আটা দেওয়া হয়। একটা বৃদ্ধ মহিলা, বুড়ি মহিলা চিন্তা করে, বাচ্চা প্রতি মাসে আমারে মোটা আটা দেয়, আটাকে একটু চিকন হতে পারে না। এই কথা ভেবে বুড়ি মহিলা বাদশাহ হারুন রশিদের দরবারে উপস্থিত হয়ে গেল, একটু নালিশ নিয়ে যে বাদশার কাছে আটাটা একটু যেন চিকন হয়। আটা ঠিকই দেয়, একটু মোটা বেশি, কিসা একটু যেন চিকন হয়। কথাকে বুঝতে পারছেন? এই অভিযোগ, আর কোনো অভিযোগ নাই। এইবার বুড়ি মহিলা বাদশার দরবারে এসে তাকায় দেখ, একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করে, আর তাকায় দেখে একটা মহিলা আটা চালতেছে। বুড়ি মহিলা এবার জিজ্ঞাসা করে, এই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে, এইটা তো আমাদের দেশের বাদশাহ হারুন রশিদ। বুড়ি মহিলা অবাক হয়ে গেল, বাদশার এদেশের বাদশাহ হয়ে বাড়ির বারান্দা ঝাড়ে দেয়, স্ত্রীর কাজে সহযোগিতা করে। রসুল যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, সেই তরবারি দিয়া তরকারি কেটে রান্নার কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ কোন? আমরা খালি ওয়াজ শুনি, কিন্তু বউয়ের সহযোগিতা করতে পারি না। যদি বউ একটু বলে, অমুকের বাপ একটু ওই যে তরকারির ডালাটা নিয়ে যে চাকর পাইছু, তো বিয়ে করছে আর তরকারির ডালা আগে দেওয়ার জন্য, এরকম পুরুষ আছে না নাই? আরে ভাই, আপনি যদি এই তরকারির ডালাটা নিয়ে এসে বলতেন, এই যে জান তুমি অর্ডার করেছো, তোমার অর্ডার পালন করেছি, এখন বলো মহারানী আর কি করব তোমার জন্য, বউ খুশি হয়ে যাবে রে মফিজ। আর ও বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। বউ যদি বলে, অমুকের বাপ একটু লবণের খুঁটিটা নিয়ে এসে, এখনই জমির থেকে আসলে মেজাজ গরম করিস না, তোকে কিন্তু ফাইটে ফেলে দিব। এরকম পুরুষ আছে না নাই? একটু রোমান্টিক হন, বইয়ের সাথে মিশেন, ভালোবাসেন। একটা মেয়ের সাথে ভালো ব্যবহার করলে এত ভালোবাসা দিবে, দুনিয়া ভুলে যাবেন। পাগল বোঝে না, জোর করে কিছু হয়? হ্যাঁ, বুঝলেন? আর না হইলে পরে দেখা করি না, আরো কিছু বলবো। সব কথা তো ওপেনে বলা যায় না, মিডিয়া আছে, বোঝেন তো নাকি? জীবনে কোনো সমস্যায় থাকলে আমার কাছে আইছেন, সমাধান করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সমাধান হয়ে যাবে, খালি কিছু কৌশল। কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে বিবির কাজে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। সেটা যে কোনো কাজ হোক, তরকারি কুটে হোক, কাপড় ধুয়ে দিয়ে হোক, বাড়ির বারান্দা ঝাড় দিয়ে হোক, একটু ওই যে খেতা বা কম্বল চিপে দিয়ে হোক। কথা কয় না? একটা মোটা কাপড় ধুতেছে, আপনার বউ একাই ওইটা চিপতে পারতেছে না, আপনি এক পাশে ধরেন, আর এক পাশে আপনার বউ ধরবে, এই যে দুইজন মিলে দুই হাত লাগাইলেন, এই যে সহযোগিতা। কথা কয় ঠিক কি না? একটু বউকে সময় দেন। বোঝে না, বউ কি চাকরানি পাইছেন? ওটা আপনার সহধর্মিনী, আপনার লাইফ পার্টনার, ওটা চাকরানি না। কথা কন না কে? বাড়িতে ঢোকেন, বউকে সালাম দেন, ওই পাগলিও সালাম দেন, আপনিও দেন না। বউ বোবা, স্বামীও বোবা। ঝগড়া লাগলে খালি ইংরেজি কয়, কিন্তু সালাম মুখ দিয়ে বের হয় না। আছে না নাই? সালামে শান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। পারবেন তো বউকে সালাম দিতে? আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথা অনেক আছে। রসুলের কয়েকটা সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। আজকে বলার সুযোগ নেই। আমার ভাইয়েরা, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, এই যে ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে, ওটা বাদশাহ হারুন রশিদের ছেলে সন্তান। মহিলা আটা চালে কে? বলে, ওটা বাদশাহ হারুন রশিদের একজন স্ত্রী। এইবার বুড়ি মহিলা তাকায় দেখে, ওরা বাড়ির আটার চাইতে
বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মোটা মনে হয়। মারহাবা কয়। এইবার বুড়ি মনে মনে ডেকে বলে, আল্লাহ এ বাদশা এত ভালো, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। মারহাবা কন। নেতা যা খায় জনগণকে তাই খাওয়ায়। এখন পৃথিবীতে এখন যারা নেতা আছে ওরা যা খায় আমাদেরকে তাই খাওয়ায়। ওরা খায় চাইনিজ, তেহেরি নেহেরি, বিরিয়ানি, কাবাব, কত ধরনের ফাস্টফুড আইটেম খাবার খায়, আর জনগণ ডাস্টবিনের খাবার ঘুরে খায়। কথা কয় না কেন? একটা নারী তার সর্বোচ্চ ইজ্জত বিক্রি করে 500 টাকা 1000 টাকা ইনকাম করে তার খাবার জোগাড় করে। এমন ঘটনা পৃথিবীতে আছে না? না জোরে বলে। যে সমস্ত মা বোনেরা পতিতালয়ে 200 টাকা 500 টাকার বিনিময়ে একটা পুরুষের কাছে তার ইজ্জত বিক্রি করে তার জীবিকা নির্ভর করতেছেন, আমরা তাদের নাম দিয়েছি যৌন কর্মী। ইসলাম যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম যদি করতে পারতাম, একটা নারীকে এই ধরনের জঘন্য কাজ করে তার জীবিকা নির্ভর করা লাগতো না। আজকে যদি বাংলাদেশে ঘোষণা করা হয় যে সমস্ত মা বোনরা পতিতালয়ে আছে এদেরকে যে সমস্ত যুবকেরা বিবাহ করবে, সুন্দর জীবন দিবে, রাষ্ট্র তাদেরকে একটা 10 শতক জমির উপরে বাড়ি বানায় দিবে 5 তলা, আর নগদ 10 লাখ টাকা দেবে, একটা মোটর সাইকেল কিনে দেবে, ওই ছেলেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেবে, ওদিকে মহিলা থাকবি। কথা কয় না ভাই? মহিলা থাকবি। আপনারা না পারলে আমি যা একটা বিয়ে করব। কথা কয় না? হ্যাঁ, এরকম অফার পেলে বিয়ে করবেন না? কথা কয় না কে? ওই পতিতারও যা সব মা বোনের একই। কথা কয় না কে? সে একটা বিপদে পড়ে এই ধরনের জীবনের একটা শেষ পর্যায়ে যা একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেক ছেলে পেলে প্রেমে পটায়া ওগুলো জায়গায় যা বিক্রি করে তুই আসে। এরা হলো ডবল হারামি। কথা কন ঠিক কিনা? যাই হোক, রাগ করতেছেন? এ সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে, খালি ওয়াজ শুনেন না, এই কথাগুলো নিয়ে একটু ভাইবেন যে হুজুর বুঝাইটা কি। কথা কি বুঝতে পারছেন? তাহলে সমাজের নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে যখন। কথা বলে ঠিক কিনা? তখন এই সমস্ত মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে পারতাম। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। এইবার বুড়ি মহিলা কোনো অভিযোগ না দিয়ে চলে গেল। বাদশাহ হারুনুর রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য দিনের বেলায় সেই বুড়িতে বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশাহ ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে সেই বুড়ির বাড়িতে। আল্লাহু আকবার বলেন। এইবার বুড়িও তাহাজ্জুদ পড়ে দোয়া করে, নেতাও তাহাজ্জুদ পড়ে, জনগণও তাহাজ্জুদ পড়ে, বলেন আল্লাহু আকবার। এবার তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলে, আল্লাহ এই রাজ্যের বাদশাহ হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়। আল্লাহ গো, বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। এইবার 2 নাম্বার দোয়া করে, আল্লাহ এই দেশের বাদশার হায়াত তুমি বাড়ায়া দাও। নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি নেতানিয়াহুর মতো জালেম হয় জনগণ হাত তুলে বলবে আল্লাহ ওই জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও। কথা কয় না কে? নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলবে আল্লাহ নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকে তুমি ধ্বংস করো। আর নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে বলবে আল্লাহ নেতার হায়াত বাড়াইয়া দাও। কথাকে বোঝেন? সামনের দিকে যাই বাজান গো আমার।